বিজেপির এই চার্জশিটের প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে ইনফিল্ট্রেশন, অনুপ্রবেশ। বলা হচ্ছে যে প্রশাসনিক দীর্ঘসূত্রিতার জন্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্তে 550 কিলোমিটারের বেশি, 569 কিলোমিটার লম্বা সীমান্ত বেড়া দেওয়া নেই, এবং তার ফলে সেখান দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, এবং সেই অনুপ্রবেশকারীদের নাকি তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেস দল ভুয়ো নাগরিকত্ব, বুড়ো পরিচয়পত্র পাইয়ে দিয়ে ভোটার তালিকায় নাম তোলাচ্ছে। এই আখ্যানটা বিজেপি খুব দৃঢ়ভাবে প্রচার করছে গত 2-3 বছর ধরে। বস্তুত বহু বছর ধরেই বিজেপির এটা একদম নিজস্ব, বলতে পারে ট্রেডমার্ক স্লোগান, অনুপ্রবেশের ফলে ঘুষপেটি আদারে, যেটাকে হিন্দিতে বলেন, তার ফলে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে ইত্যাদি সমস্ত কথা তারা বলে থাকেন। সেটা এবারে নির্বাচনে একটা নতুন মাত্রা পেয়েছে। এটাকেই তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিটের প্রথম পয়েন্ট হিসেবে তুলে ধরেছেন, এবং এই জন্যই সম্ভবত সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের তারা দ্বারস্থ হয়েছেন, এবং দ্বারস্থ হয়ে যথেষ্ট সুফল পাচ্ছেন, যে ভোটার তালিকাকে তথাকথিত শুদ্ধ করা, তথাকথিত অনুপ্রবেশকারী বাদ দেওয়া। এটাই এই নির্বাচনের সব থেকে বড় আলোচিত, চর্চিত এবং উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হতে যাবে, কোনো সন্দেহ। কিন্তু সাধারণভাবে সারা বাংলা জুড়ে ভোটারদের মধ্যে কি অনুপ্রবেশ খুব বড় একটা ইস্যু? এ বিষয়ে কোনো সার্ভে করা হয়েছে কিনা আমার জানা নেই। যদি কারো জানা থাকে তিনি, আমি অনুরোধ করবো দয়া করে জানাবেন আমাদের। কিন্তু এম্পেরিক্যাল এভিডেন্স যা বলে, অর্থাৎ কিনা সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলা ইত্যাদি থেকে, সাংবাদিকদের যে সমস্ত খবরাখবর নানা জায়গা থেকে আসে, তাতে মনে হয় যে সীমান্তবর্তী কয়েকটি জায়গায় এটা আলোচিত বিষয় হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এরকম কয়েকটি জেলায় এটা আলোচিত বিষয় হতে পারে। কিন্তু তার বাইরে বৃহত্তর বঙ্গে এটা কিন্তু সেরকম কোনো উল্লেখযোগ্য বিষয় নয়, চর্চার বিষয় নয়। ভোটের আগে তা নিয়ে চর্চা হচ্ছে না। বিজেপি তাদের সর্বভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে সেই ভাবনা থেকে এই অনুপ্রবেশ ইস্যুটাকে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে চার্জশিটে প্রধান ইস্যু, 1 নম্বর বিষয় হিসেবে তুলে ধরেছে। আমাকে কিন্তু এই চার্জশিট বানাতে দিলে আমি তা করতাম না। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনেক কিছু বলার আছে। একটা সরকার যখন টানা 15 বছর ক্ষমতায় থাকে এবং একই সঙ্গে প্রশাসনকে পুরোপুরি দলদাসে পরিণত করে, যা তৃণমূল কংগ্রেস করেছে, তখন তার বিরুদ্ধে অনেক অনেক কথা বলার থাকে। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশের অন্তত, আমি মমতা ব্যানার্জির কথা একেবারেই বলছেন, তিনি নিজেকে খুব সচেতনভাবে এর থেকে দূরে রেখেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের, স্থানীয় স্তরের নেতাদের একটা বড় অংশের তাদের জীবন যাপন, তাদের যেটাকে বৈভব বলা হয়, রাজনীতি করে যে টাকা তারা উপার্জন করছে, রাজনীতিতে টাকা উপার্জনের জায়গা নয়, রাজনীতি করে টাকা উপার্জন করেছে মানে অসৎ উপায় অর্জন করছে। সে অসৎ উপায় অর্জিত অর্থের যে প্রদর্শনী বাংলার মানুষ দেখে, আমাকে চার্জশিট লিখতে দিলে আমি 1 নম্বর পয়েন্টে সেইটা রাখ। গত নির্বাচনের আগে প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা, তারও আগে কংগ্রেস নেতা, মূলত তাপস রায়, মধ্য কলকাতার বউবাজার অঞ্চলের নেতা, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। নরেন্দ্র মোদীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসভায় তাপস রায় তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, বাংলার মানুষ, বাংলার রাজনীতিকে চেনার অভিজ্ঞতা থেকে এই পয়েন্টটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে, 7,11,000 ভোটে জেতা এমপি তিনি
পার্লামেন্টের অধিবেশনের জন্য চার্টার্ড ফ্লাইটে কলকাতা থেকে দিল্লি যান। আমি সত্যি মিথ্যা কতবার গিয়েছেন, কতবার যাননি, আমি কতবার সাধারণ কমার্শিয়াল ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রাভেল করেছেন, আমি সেই তথ্য আমার কাছে নেই, আমি তো বলছিও না। কিন্তু চোখে যেটা মানুষ দেখতে পায় তার সঙ্গে এই অভিযোগ খুব সঙ্গতিপূর্ণ। তারপর সে বলেছিলেন যে কথাটা আমার কানে এখনো বেজে আছে, থাকারই কথা, এই বৈভব কোথা থেকে আসে? 37-38 বছরের একটা ছেলে রিপোর্টে তাপস রায়কে উদ্ধৃত করছে, তার এই বৈভব কোথা থেকে আসে? বাংলার রাজনীতিতে বৈভবের প্রদর্শন খুব ভালোভাবে মানুষ নেয় না। তাপস রায় কথাও বলেছেন একই নিঃশ্বাস ওই বক্তৃতা। তার পিসিও কিন্তু কখনো এটা করেননি। মন্ত্রী থাকার সময়, মুখ্যমন্ত্রী থাকার সময় মমতা ব্যানার্জি কিন্তু দিল্লি যাতায়াত করেছেন সাধারণভাবে কমার্শিয়াল ফ্লাইটে। বাংলার মানুষের কাছে রাজনীতি করে বৈভবের প্রদর্শন কিন্তু কখনো গ্রহণযোগ্য নয়, বরঞ্চ নিন্দনীয়। যেটা উত্তর এবং পশ্চিম ভারতের রাজনীতিতে আছে, কিছুটা দক্ষিণ ভারতের কোনো কোনো রাজ্যে রাজনৈতিক নেতা যদি যথেষ্ট সচ্ছল না হন, ধনবান না হন, তাহলে লোকে তাকে পোছে না। এরকম একটা ভাবনা আছে যে ও নিজেরই ভালো করে খেতে পড়তে পারে না, ও মানুষের জন্য কি করবে? যে নিজে খুব বেশ ধনী ব্যক্তি, প্রতাপশালী, প্রভাবশালী দেখেই বোঝা যায়, তাকে লোকে একটা মান্যতা দেয় রাজনৈতিক নেতা হিসেবে। বাংলায় কিন্তু তার উল্টো। বাংলায় তিনি রাজনীতি করবেন, তিনি মানুষের জন্য করবেন। এখনো পর্যন্ত মানুষের ধ্যান ধারণায়, সে ধ্যান ধারণা গত কয়েক বছরে মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতায় প্রচুর ধাক্কা খেয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতায় সব থেকে বড় রাজনৈতিক অপরাধ বলে আমি মনে করি। ইনফিল্ট্রেশন নয়, অনুপ্রবেশের ফলে বাংলার মানুষের যদি হয়েও থাকে, তাতে গড়পড়তা ভোটারের বিশেষ কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি। কিন্তু এই চোখ ধাঁধানো বৈভব, যেটা তৃণমূল কংগ্রেসের শহরাঞ্চলের, শুধু কলকাতার কথা বলছি না, শহরাঞ্চলের যে কোনো পুরসভার গড়পড়তা একজন কাউন্সিলরকে যদি দেখা যায়, তার যে জীবনযাত্রা মান, তার যে গাড়ি চড়া, তার যে বেড়াতে যাওয়া, তার পরিবারের টাকা খরচ করা, তার পোশাক আশাক, তার ঘড়ি, তার জুতো, তার থেকে বোঝা যায় জীবনযাত্রার যে মানে তারা পৌঁছেছেন সেটা সৎভাবে অর্জিত নয়। আমি বিস্মিত যে বিজেপির তৃণমূলকে দেওয়া চার্জশিটে এইটার আদৌ কোনো উল্লেখই নেই, যেটা আমার বিচারে প্রথম পয়েন্ট হওয়া উচিত ছিল।